স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণ পদযাত্রা শুরু হয়েছে। যেই পদযাত্রাটি এই মুহূর্তে শুরু হয়েছে শহীদ মিনার থেকে, এবং শহীদ মিনার থেকে এই পদযাত্রাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার কথা রয়েছে। কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে আসলে কতটুকু পর্যন্ত যায় সেটা আসলে দেখার বিষয়। শহীদ মিনার থেকে শুরু হয়েছে গণ পদযাত্রাটি। দেখতে পাচ্ছেন যে এখানে সম্প্রতি সময় যে ধর্ষণ সহ বিভিন্ন যে অনিয়ম, সে অনিয়মের বিরুদ্ধে কিন্তু এই গণপদযাত্রা, এবং তাদের মূল দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এবং সেই পদত্যাগের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গণপদযাত্রা যেটি শুরু হয়েছে শহীদ মিনার থেকে, সেই পদযাত্রাটি সামনের দিকে এই মুহূর্তে যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রা শুরু হয়েছে। যেই পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে এই মুহূর্তে টিএসসির দিকে যাচ্ছে, এবং কতটুকু পর্যন্ত যায় সেটা আপনারা দেখার জন্য সরাসরি যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে। সম্প্রতি সময়ে যে সারা দেশে ধর্ষণ, অনিয়ম এবং ছিনতাই সহ বিভিন্ন যে অনিয়ম, সেই অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত এই গণপদযাত্রা, এই গণপদযাত্রাটি এই মুহূর্তে শহীদ মিনার অতিক্রম করছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রাটি শুরু হয়েছে, এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার কথা রয়েছে। আমরা সরাসরি আপনাদের যুক্ত রেখেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদযাত্রাটি এই মুহূর্তে এবং তারা যেটা বলছে যে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, এরকম কিন্তু স্লোগান দিয়ে এই পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গণপদযাত্রাটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে। যেটা বলছিলাম যে সম্প্রতি সময়ে সারা বাংলাদেশে যে ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে একটি গণপদযাত্রা শুরু হয়েছে। যে গণপদযাত্রাটি এই মুহূর্তে শহীদ মিনার অতিক্রম করে টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার কথা রয়েছে, কিন্তু কতটুকু পর্যন্ত যায় দোল চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানে যারা যে গণপদযাত্রা অংশ নিয়েছেন তারা কিন্তু বলছে যে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, এরকম স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রা শুরু হয়েছে। যে গণপদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে, এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার কথা রয়েছে। একটি বিশাল পদযাত্রা এই মুহূর্তে শুরু হয়েছে, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগের দাবিতে মূলত এই পদযাত্রা, এবং সেই পদযাত্রাটি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার অতিক্রম করে সেই পদযাত্রাটি টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই পদযাত্রাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার কথা রয়েছে, তেমনটাই আসলে এখানে বলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সম্প্রতি সময়ে যে সারা দেশে ধর্ষণ, ছিনতাই সহ বিভিন্ন অনিয়ম যা ঘটছে, সেই অনিয়মের অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত এই পদযাত্রা। যে পদযাত্রাটি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে।
আপনারা সরাসরি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার অতিক্রম করে পদযাত্রাটি টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। এবং তাদের যে ব্যানার, সেই ব্যানারে লেখা আছে যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। মূলত সম্প্রতি সময়ে বিভিন্ন জেলায় যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ধর্ষণের ঘটনা কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত এই গণপদযাত্রা, যেটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে। যে পদযাত্রাটি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, এই মুহূর্তে কিন্তু টিএসসি দিকে চলে এসেছে এবং এটি যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে। এবং আমরা সামনের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই গণপদযাত্রার সামনের দিকে তারা আছেন। এবং তারা যেটা বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এমনটাই স্লোগান দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। যেটা বলছিলাম যে সম্প্রতি সময় ঘটে যাওয়া বিভিন্ন অনিয়মের কারণে, অনিয়মের অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রাটি শুরু হয়েছে, যেটি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেটি কিন্তু এই মুহূর্তে টিএসসির দিকে চলে এসেছে এবং এটি যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে। এই পদযাত্রাটি শুরু হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সংগঠন তারা কিন্তু দাবি তুলে আসছিল। এবং গতকাল মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি বলেছিলেন যে সম্প্রতি সময়ে যে ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো তিনি সলভ করবেন এবং তিনি ওভারকাম করবেন, এমনটাই তিনি বলছিলেন। কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি যে এই পদযাত্রাটি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং সেটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একটি ছোট সমাবেশ শেষ হয়ে প্রায় 2:30 দিকে এই পদযাত্রাটি শুরু হয় এবং সেটি কিন্তু এই মুহূর্তে টিএসসির দিকে চলে এসেছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে। এই পদযাত্রাটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রা, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে এই পদযাত্রা শুরু হয়েছে। এবং তাদের যে স্লোগান তারা দিচ্ছেন, তাদের দাবি সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এমন দাবিতেই তারা আমাদের মূলত এই পদযাত্রা। এই মুহূর্তে পদযাত্রাটি টিএসসির দিকে চলে এসেছে এবং সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার কথা রয়েছে। টিএসসি পর্যন্ত চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। পদযাত্রাটি শুরু হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং সেটি এই মুহূর্তে টিএসসি অতিক্রম করে সেটি
নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তাদের যে দাবি যে ধর্ষণ করে কি করে এমনটাই স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রোকেয়া হল অতিক্রম করে পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। না, সেটি পদযাত্রাটি ঘুরে সম্ভবত শাহবাগের দিকে যাচ্ছে, ঘুরে সেটি শাহবাগের দিকে যাচ্ছে। এই মুহূর্তে সম্ভবত শাহবাগের দিকে যাবে। রাজু ভাস্কর্য অতিক্রম করে এই মুহূর্তে পদযাত্রাটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দর্শক, এই ছিল পদযাত্রাটি এবং পদযাত্রা কি পর্যন্ত যায় সেটি আমরা আবারও যুক্ত হব। আপনারা থাকুন গ্লোবাল টেলিভিশনের ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি।